এই মাংস আর মাছগুলো কে রান্না করেছে? তুমি না মা, আমি রান্না করেছি। এটা কোনো রান্না হলো? টক মিষ্টি কিছুই হয় না। কতবার বলেছি মায়ের কাছে ভালো করে রান্না শিখতে। যদি দুই বেলা ভালো করে শান্তি করে খেতেই না পারি, তাহলে এত টাকা দিয়ে কি লাভ? তুমি ডিনারের সময় রুমিকে আজ যেভাবে সবার সামনে রাগ দেখালে তা ঠিক হয় নাই বাবা। তুমি এই কথাগুলো চাইলে আলাদাভাবে বুঝিয়ে বলতে পারতে, কারণ তারও তো আত্মসম্মান বোধ আছে। তুমি যখন তোমার বউকে সকলের সামনে অপমান করো, তখন অন্যরা সেটা থেকে মজা পায় আর তার সুযোগ নেয়। তাছাড়াও সাংসারিক কাজে ভুল হবে, এটা স্বাভাবিক ব্যাপার বাবা। পরের মেয়ের দোষের অভাব নেই বাবা। এই কথা মনে রাখতে হবে। তোমার মায়ের 60 বছর সংসারের অভিজ্ঞতা আর আমার মেয়ের মাত্র 2 মাসের অভিজ্ঞতা। এই পার্থক্য তোমাকে বুঝতে হবে। 60 আর 2 এর মধ্যে অনেক পার্থক্য আছে বাবা। তাছাড়াও তোমরা যখন মা বাবা হবে, তোমাদের সামনে সন্তানকে কেউ অপমান করলে তোমাদেরও খারাপ লাগবে। তাছাড়াও ইসলামে খাবারের খুদ ধরাকে নিষেধ করা হয়েছে, এই দিকটাও খেয়াল রাখতে হবে বাবা। আর কিছুদিন যাক, দেখবে সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরো বাবা। শ্বশুর আব্বা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমি আপনার এই কথাগুলো মনে রাখবো আর মেনে চলবো। তোমাকে যে আমি ডিনারের সময় গালি দিলাম, এর জন্য সরি। আমার ভুল হয়েছে, আর কখনো হবে না। কি হলো, রাগ করেই থাকবে? আমাকে কি আর খেতে টেতে দিবা না? পেটে অনেক ক্ষুধা লেগেছে, চলো বাইরের রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। যে কাজ করার পর সরি বলতে হয়, ওই কাজ করো কেন? তোমার যদি কিছু খারাপ মনে হয়, তাহলে আমাকে পার্সোনালি বলিও। তোমার বাবা মায়ের সামনে বললে আমাকে খারাপ লাগে। এবার থেকে চেষ্টা করব। আর তুমি রেডি হয়ে নাও। বন্ধুরা, তোমরা কখনোই বাড়ির লোক কিংবা অন্য কারোর সামনে বউকে অপমান করবে না, এতে আল্লাহ তাআলা নারাজ।